একটু আগে আমরা পড়েছিলাম দশমিক থেকে বাইনারি। এখন আমরা শিখবো কিভাবে বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যা বানাতে হয়। প্রশ্নগুলো এইভাবে আসবে, এই যে 1 1 0 1 এই সংখ্যাগুলোকে আমি যদি এটা এটা বাইনারিতে আছে, আমরা কিভাবে বুঝছি এটার বেস হচ্ছে 2, তার মানে এটা বাইনারিতে আছে। এই যে কোয়েশ্চেন মার্ক দিয়ে যে 10 দেওয়া আছে, তার মানে এটা আছে দশমিকে। আমরা যখন বাইনারি থেকে যখন ডেসিমেলে নিব, আমরা ওইটাও আমরা দুইটা ওয়েতে কনভার্ট করতে পারবো। প্রথমে আমরা প্যাটার্নটা বুঝি, 1 into 2 plus 1 into 2 plus 0 into 2 plus 1 into 2, এটা হচ্ছে প্যানেল। এখানে 1 কিসের জন্য লিখছি, 1 এখানে আছে তাই আমরা 1 লিখছি। 2 কেন, কারণ বাইনারির বেস হচ্ছে 2, বাইনারি বেস 2 তাই আমরা 2 লিখছি। এখন আমরা কি করব, এই যে ডান পাশ থেকে প্রথমটার মান নট, তারপরেরটার মান 1, তারপরেরটার মান 2, তারপরেরটার মান হচ্ছে 3। প্রথমে আমরা এই যে সংখ্যাগুলো লিখবো, সংখ্যাগুলো লিখে 1 into 2 1 into 2 এভাবে একটা প্যাটার্ন করে দিব। তারপরে ডান পাশ থেকে বেজের উপরে প্রথমটার মান হচ্ছে নট, তারপরেরটার মান হচ্ছে 1, তারপরেরটার মান হচ্ছে 2, তারপরেরটার মান হচ্ছে 3। এখন 1 এর উপরে যদি 2 এর উপরে যদি কিউব থাকে, 2 এর উপরে কিউব থাকা মানে 3টা 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 প্লাস 1 into 2 এর উপরে স্কয়ার থাকা মানে 2 দুগুণে 4 প্লাস 0 এর সাথে কোনো কিছু যদি আমরা গুণ করি বা ভাগ করি, একটা জিনিস মনে রাখবেন আপনারা, 0 এর সাথে যদি কোনো কিছু গুণ করা হয় বা ভাগ করা হয় তার মান সব সময় 0। তাহলে 0 into 2 1 মানে হচ্ছে 2, আর এই যে 1 এই কোনো কিছুর উপরে যদি নট থাকে তাহলে এটার মান হচ্ছে 1। 1 into 1 এটা লগ থেকে আসছে, আমরা লগের মধ্যে পড়েছিলাম নট ইকুয়াল টু 1। তাহলে কোনো কিছুর উপরে যদি নট থাকে তাহলে ওইটার মান হচ্ছে 1। তাহলে 2 এর উপরে নট থাকলে 1। এখন 1 into 8 হচ্ছে 8, 1 into 4 হচ্ছে 4, আর 0 দ্বারা কোনো কিছুর গুণ করলে 0, আর 1 দিয়ে যদি 1 দিয়ে গুণ করা হয় তাহলে হচ্ছে 1। তাহলে 8 আর 4 12, 12 আর 1 হচ্ছে 13। তাহলে আমি আনসারটা লিখবো এইভাবে, এই যে 1 1 0 1 এটা বাইনারিতে আছে, এটা যখন আমি কনভার্ট করছি এটা ডেসিমেলের মান হচ্ছে 13, এই যে এটা হচ্ছে 10। তাহলে বাইনারি থেকে ডেসিমেল করতে এই যে এটা 1 1 0 1 এটা আছে বাইনারিতে, আমাকে কনভার্ট করতে হবে ডেসিমেলে। তাহলে আমি এটা যে বাইনারিতে আছে এটা আমি কিভাবে বুঝি, এই যে বেস দেখে বুঝি, বেস 2 মানে এটা হচ্ছে বাইনারিতে আছে, আর বেস 10 মানে এটা হচ্ছে ডেসিমেলে আছে। তাহলে বাইনারি থেকে ডেসিমেলে নিতে হলে আমাকে এই যে একটা প্যাটার্ন, এই যে প্যাটার্নটা আমাকে সাজাতে হবে, 1 into 2 1 into 2, এই যে 1 into 2, তারপরে হচ্ছে 1 into 2 0 into 2 আবার 1 into 2। তারপরে এই যে ডান পাশ থেকে প্রথমটার মান হচ্ছে নট, তারপরেরটার মান হচ্ছে 1, তারপরেরটার মান হচ্ছে 2, তারপরেরটার মান হচ্ছে 3। তাহলে 1 2 এর উপরে কিউব থাকা মানে এখানে আছে 3টা 2। তো 3টা 2 যদি আমরা গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, প্লাসের জায়গায় প্লাস, 2 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 4, আর 0 দ্বারা কোনো কিছুর যদি আমি গুণ করি বা ভাগ করি এটার মান সবসময় 0 হয়। তাহলে 2 এর উপরে 1 আছে মানে এটার মান 2, প্লাসের জায়গায় প্লাস, আর এই যে নট এটা লগ থেকে আসছে, নট এর মান সবসময় হচ্ছে 1। এখানে যদি নট না থাকে, যদি আপনার উপরে যদি নট থাকে তাহলে এটার মান হচ্ছে 1। যেমন আমি যদি উদয়ের মান দেই, এই যে উদয়ের উপরে যদি নট থাকে তাহলে উদয়ের মান হচ্ছে 1, বা রিফাতের উপরে যদি নট দিই তাহলে রিফাতের মান হচ্ছে কি 1। তাহলে এই যে শেষ। তারপরে এই যে 1 দিয়ে যদি 8 রে গুণ করি 8, 1 দিয়ে 4 রে গুণ দিলে 4, আর 0 দ্বারা আমি যদি কোনো কিছু ভাগ করি বা গুণ করি এটার মান সবসময় 0। 1 দিয়ে গুণ করলে এটার মান হচ্ছে 1। এই যে 8 4 আর 1 এটা যদি আমরা যোগ করি তাহলে এটার মান হচ্ছে 13। তাহলে এই যে 1 1 0 1 এটা বাইনারিতে ছিল, এটা যখন আমরা ডেসিমেলে নিব এটার মান হবে 13। আশা করি বুঝছেন। আমরা আরেকটা দেখি, আমরা 1001 এটা চাইলে আমি আগের আরেকটা ম্যাজিক্যাল কোড দিয়েও করতে পারবো। এই যে 1001 এটা বাইনারিতে আছে, আমরা এটাকে কনভার্ট করি। এই যে ঠিক সেম, যেহেতু এটা পূর্ণ সংখ্যা দশমিক নাই তার মানে আগের মতোই আমরা 1 into 2 দিব প্লাস 0 into 2 দিব প্লাস 0 into 2 দিব প্লাস 1 into 2 দিব। দশমিক না থাকলে আমরা ডান পাশ থেকে প্রথমটার মান দিব 0, পরেরটার মান হচ্ছে 1 বেজের উপরে, তারপরেরটার মান হচ্ছে 2, তারপরেরটার মান হচ্ছে 3।
তাহলে 1 দিয়ে 1 এর 2 এর উপরে কিউব থাকা মানে 8, তাহলে 2 এর উপরে কিউব থাকা মানে 3টা 2, এই যে 3টা 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 1 into 8 প্লাস 0 দ্বারা কোনো কিছুর যদি আমি ভাগ করি বা গুণ করি তাহলে এটার মান 0, 2 এর উপরে স্কয়ার থাকা মানে 4 প্লাস আর আবার 2 এর উপরে 1 থাকা মানে হচ্ছে 2 প্লাস 1 এর উপরে 1, 2 এর উপরে নট থাকা মানে এটার মান 1, যে কোনো সংখ্যার উপরে যদি নট থাকে তাহলে এটার মান হচ্ছে 1, এটা আমরা লগ থেকে পাইছি, লগের মধ্যে আসছিল n not equal to, সূত্রটা হচ্ছে n not equal to 1। এখন এই যে 1 দিয়ে যদি আমরা 8 এর গুণ দিই 8, তারপরে 0 দিয়ে কোনো কিছুর গুণ দিলে 0 দিয়ে 4 এর গুণ দিলে 0 প্লাস 0 দিয়ে 2 এর গুণ দিলে 0 প্লাস 1 দিয়ে 1 দিয়ে গুণ দিলে 1, তাহলে এটা আনসারটা হচ্ছে 8 আর এক হচ্ছে 9। আমরা আনসারটা এইভাবে লিখবো 1001, এটা আছে বাইনারিতে, আমি যদি কনভার্ট করি তাহলে ডেসিমেলে এটার মান হবে 9। আমরা চাইলে এই চারটা এই অঙ্কটা আমরা চাইলে আরেকভাবে করতে পারবো। আরেকভাবে দেখেন, এই যে আমরা যে ম্যাজিক যে বর্ণ শিখছিলাম, বিকল্প পদ্ধতিতে আমরা চাইলে করতে পারবো। এই যে প্রথমটার মান হচ্ছে 1, 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর ডাবল হচ্ছে 16। যেহেতু এখানে 4টা ঘর আছে তার মানে এই 4টা ঘরই হবে, আর বেশি লিখতে হবে না। 1, এখন জাস্ট খালি আমরা এই সংখ্যাগুলো লিখে ফেলবো, 4টা ঘর না, এই যে ডান পাশ থেকে আমরা লিখে ফেলবো 1, তারপর হচ্ছে 0 0 1। এখন এই যে সংখ্যাগুলোর নিচে 1 আছে এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করে ফেলি তাহলে আমাদের ডেসিমেলের মান বের হয়ে যাবে। তাহলে 8 এর নিচে 1 আছে, তাহলে 8 আর হচ্ছে 1, 1 এর নিচে 1 আছে আর হচ্ছে 1, তাহলে 8 আর 1 হচ্ছে 9। তাহলে এটার বাইনারি মান হচ্ছে 9।